ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মার্কিন লেখক মার্ক টুয়েন বারাণসীকে বর্ণনা করতে গিয়ে বলছেন, বারাণসী যেন ইতিহাসের চেয়েও পুরনো, ঐতিহ্যের চেয়েও প্রাচীন, কিংবদন্তির চেয়েও পৌরাণিক। বারাণসীর বয়স যেন সময়ের এই সমস্ত মাপকাঠির দ্বিগুণ। পৃথিবীর প্রাচীন শহরগুলোর তালিকা করলে দ্বাদশ স্থানে রয়েছে বারাণসী। তবে এই মুহূর্তে বারাণসী বিশ্বের প্রাচীনতম জীবন্ত শহর। সময় এখানে কখনো থেমে যায়নি, বয়ে চলেছে গঙ্গার মতোই। যুগ যুগ ধরে মানুষ এসে চলেছেন এই শহরে। কেউ আসেন ঐতিহ্যের টানে, তবে অধিকাংশই আসেন তীর্থ দর্শনে। শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বিশ্বনাথ অবস্থান করছেন এই শহরে। তাই কাশী বা বারাণসীর ভরকেন্দ্রে রয়েছেন কাশী বিশ্বনাথ। অনেকেরই অজানা এই শহরে সতীপীঠের ৫১তম মা বিশালাক্ষীর মন্দিরের কথা। আমাদের এবারের যাত্রা কাশীর বিশালাক্ষীর উদ্দেশ্যে। উত্তরে বরুণা আর দক্ষিণে অসি, এই দুই নদীর মাঝে বারাণসীর অবস্থান। ঋগ্বেদের যুগেও এর উল্লেখ পাওয়া যায়, তখন নাম ছিল কাশী। কন্দপুরাণের মতে সমস্ত পুণ্য ও ধর্মস্থানের মধ্যে কাশী মহান। ৩ লোকের মধ্যে কাশী সর্বোত্তম। কাশীতে স্নান করলে পূর্বজন্মের পাপ কর্মফল ক্ষয় হয়। কাশীর নাম উচ্চারণ করলে মুক্তি লাভ হয়। কাশীতে কারো মৃত্যু হলে তার আর পুনর্জন্ম হয় না। ভগবান বুদ্ধ বোধি লাভের পর এই শহরের পাশেই সারনাথে এসে তার বাণী শোনালেন। সনাতন ধর্মীয় ধারা এসে মিশল বৌদ্ধ প্রভাব। বুদ্ধের যুগেও এই শহরকে কাশী নামেই পাই। খ্রিস্টীয় ৮ম শতাব্দীতে যদিও সনাতন ধর্মের বৈষ্ণব ধারার ঐতিহ্য এই শহরে কম দিনের নয়। ১১৯২ সালে তরাইয়ের যুদ্ধে মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত হন পৃথ্বীরাজ চৌহান। তখন থেকে কাশী গেল মুসলিম সুলতানদের অধীনে। পরে সুলতান ইলতুৎমিশ এবং মুঘল সম্রাটদের আমলে ইসলাম সংস্কৃতিও পুষ্ট হয় বারাণসীর মাটিতে। ১৬শ শতাব্দীতে মুঘল সম্রাট আকবর বারাণসীতে ২টি মন্দির তৈরি করিয়েছিলেন, একটি রাম মন্দির আর একটি বিষ্ণু মন্দির। তুলসীদাস এই শহরে বসেই রামচরিতমানস লিখেছিলেন। কিংবদন্তি বলে, তুলসীদাস লেখার সময় স্বয়ং রামচন্দ্র তীরধনুক নিয়ে তুলসীদাসের পর্ণকুটির পাহারা দিয়েছিলেন।
ভক্তি আন্দোলনের আরও দুই পথিকৃৎ কবির এবং সন্ত রবিদাসের জন্ম এই শহরেই। 1507 সালের শিবরাত্রিতে শিখগুরু গুরু নানক বারাণসীতে এসেছিলেন। তার মধ্যেও বারাণসীর একটা বড় প্রভাব ছিল। তবে আধুনিক বারাণসীর রূপ ধীরে ধীরে গড়ে ওঠে অষ্টাদশ শতাব্দী থেকে। মারাঠা এবং ব্রাহ্মণ রাজাদের সহায়তায় নতুন রূপ পায় প্রাচীন শহর কাশী। গঙ্গার ধার বরাবর উঁচু করে ঘাট তৈরি হয়। গঙ্গার ধারে অপরূপ স্থাপত্যের বাড়িগুলি সেজে ওঠে। 1737-এ এই শহরকে আলাদা রাজত্ব ঘোষণা করা হয়। তখন থেকে স্বাধীনতা পর্যন্ত এই শহর ছিল কাশী নরেশের অধীন। যদিও 1910 সালে ব্রিটিশ সরকার অপর পারে রামনগরকে নিয়ে পৃথক বারাণসী রাজ্য তৈরি করেন। স্বাধীনতার পর তা উত্তরপ্রদেশের অন্তর্গত হয়। বর্তমানে এই শহরের আয়তন 82 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 12 লক্ষের কিছু বেশি। যুগ যুগ ধরে নানান সংস্কৃতির ধারা এসে মিশেছে বারাণসীতে। স্থাপত্যের ক্ষেত্রেও সেটা দেখা যায়। একদিকে যেরকম মুঘল ঘরানা রয়েছে, রয়েছে রাজস্থানী স্থাপত্য, এমনকি দক্ষিণ ভারতীয় ঘরানার স্থাপত্য শৈলীও দেখা যায় বারাণসীর নানান জায়গায়। এমনই সঙ্গীতের ক্ষেত্রে গিরিজা দেবী, কিষেন মহারাজ, বিরজু মহারাজ, বিসমিল্লাহ খান হিন্দুস্থানি সঙ্গীতে স্বতন্ত্র ধারা বেনারসি ঘরানাকে এগিয়ে নিয়ে গিয়েছেন। হস্তশিল্পে ছাপ রেখেছে বেনারসি শাড়ি। নকশার গাম্ভীর্যে বেনারসি আজ বিশ্বজয়ী। রসনাতেও বারাণসীর স্বাদ একেবারে স্বতন্ত্র। বারাণসীর পথে পথে যেমন রাবড়ি মালাইয়ের স্বাদ ছড়িয়ে রয়েছে, তেমনি সন্ধ্যার রসনাকেও আরো গভীর করে তোলা বাতাসে পসিন্দার সুবাস। আর সব শেষে বারাণসীর পান খেলে কোনো স্বাদের পরিতৃপ্তি আসবে না। ঐতিহ্যকে সঙ্গে রেখেই আধুনিকতাকে বরণ করেছে এ শহর। একসময় ফেলু মিত্তির এ শহরে এসে সাইকেল রিক্সা চড়েছিলেন, আর এখন তার পাশাপাশি শহর দাপিয়ে বেড়াচ্ছে অটো এবং টোটো। বিশ্বনাথের শক্তি হিসেবে এখানে বিরাজ করছেন দেবী অন্নপূর্ণা। আদি পুরুষ শিব ও পরমা প্রকৃতি ভগবতী অন্নপূর্ণা কাশীতে একাত্ম হয়ে আছেন সেই আদি যুগ থেকে। আধুনিক অন্নপূর্ণা মন্দিরটি তৈরি হয়েছে 1785 সালে। বেনারসের প্রতি গলিতে ছড়িয়ে রয়েছে এমন অসংখ্য শিবলিঙ্গ। নানান ধরনের দেবদেবীর মূর্তি ছড়িয়ে রয়েছে অলিতে গলিতে। পরিসংখ্যান বলে কাশীতে ছোট বড় মন্দির মিলিয়ে সংখ্যাটা প্রায় 23,000। কাশী বা বারাণসীতে সবাই বিশ্বনাথ ও অন্নপূর্ণার দর্শন করলেও বিশ্বনাথ মন্দিরের অদূরেই রয়েছেন দেবী বিশালাক্ষী। 51 পীঠের একটি। বারাণসীতে মায়ের সতীর কানের কুণ্ডল পড়েছিল। দেবীর নাম এখানে বিশালাক্ষী, ভৈরব, কাল ভৈরব। বারাণসী বললে মনের মধ্যে নানান ধরনের দৃশ্যপট ভেসে ওঠে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি জোরালো সেটা হলো এই ধরনের সরু গলি, যেখানে 4 চাকা গাড়ি তো দূরস্থান, শুধুমাত্র 2 চাকা গাড়ি কোনো রকমে যাতায়াত করতে পারে, আর তার মধ্যে দিয়েই পৌঁছে যেতে হয় নিজের অভীষ্ট লক্ষ্যে। সরু গলিপথের মাঝে আমরা খুঁজতে খুঁজতে চলে গেলাম বিশালাক্ষী মন্দিরে। মন্দিরের স্থাপত্যশৈলী দক্ষিণ ভারতীয়। মন্দিরের বাইরে নানান ধরনের মূর্তি রয়েছে। সরু গলির কারণে মন্দিরের সামনে থেকে মন্দিরের চূড়ো দেখা যায় না। মূল ফটক পেরিয়ে সামনেই চোখে পড়বে বিশালাক্ষী দেবীর আসন।
মা বিশালাক্ষীর মন্দিরে এসে সামনেই রয়েছে এই মূর্তি, তবে এর পেছনে যে মূর্তি রয়েছে সেটি আদি মূর্তি বলে জানা গেল। ये माँ शक्तिपीठ है, आनंद काल से ही माँ यहाँ पे विराजमान है और ये 1902 में मंदिर का निर्माण किया गया हुआ है। हमारे नागरदास नाटकोट 76 उन्होंने निर्माण करा के दिया हुआ है और उसके बाद 1971 में माई का स्थापना किया है गुरु शंकराचार्य जी। দক্ষিণ ভারতীয় কাহিনী অনুসারে দেবীর 18টি শক্তিপীঠের মধ্যে অন্যতম এই মন্দির। বিগ্রহের সামনে রয়েছে লক্ষ্মী দেবীর শ্রীযন্ত্র। ভক্তরা এসে কুমকুম দিয়ে এই শ্রীযন্ত্রে পুজো দেন। সঙ্গে দেবীর 108 নাম করা হয়। यहाँ पे माँ का विशेष पूजा है अष्टोत्तर अर्चना कुमकुम पूजा, जिसमें आपका नाम गोत्र बोल के संकल्प किया जाता है। उसके बाद 108 देवी का नाम बोल के अभिषेक किया जाता है। মন্দিরের মাঝখানে দেবীর আসন, চারপাশে প্রদক্ষিণের পথ। ধারে ধারে বেশ কিছু শিবলিঙ্গ, সঙ্গে আছেন শঙ্করাচার্য, দণ্ডপাণি এবং পরশুরাম। মন্দিরের মূল উৎসব হল চৈত্র মাসের নবরাত্রি। ওই সময় পঞ্চমী তিথিতে মায়ের শৃঙ্গার দর্শন ও লাড্ডু সহ দেবীর 56 ভোগ হয়। कभी माँ को चावल का खिचड़ी लगता है, कभी माँ को फल लगता है, कभी माँ को खीर लगता है, कभी हो गया तो चना लगता है, वड़ा लगता है, कई प्रकार के भोग माँ को आना लगता है अच्छे प्रकार। ভাদ্র মাসের শুক্ল তৃতীয়া হল দেবীর জন্মতিথি। স্থানীয়দের বিশ্বাস ওই দিন মা শিবকে পাওয়ার জন্য ব্রত রেখেছিলেন। সেদিন স্থানীয় মহিলারা উপবাস করে দেবীর আরাধনা করেন। ওই উৎসবকে বলে কাজরি তীজ। মন্দিরে ঢুকে সামনের ছাদের অংশে শিবের বিয়ের কাহিনী মূর্তিতে বর্ণিত হয়েছে। কথিত আছে এখানে শিব ও দুর্গার বিয়ে হয়েছিল। ডান দিকের ঘরে রয়েছে শিব এবং নবগ্রহ। এখানে উৎসব বিগ্রহও রয়েছে। ভোর 4:30 অভিষেকের পর হয় মঙ্গল আরতি। বেলা 11টায় ফের অভিষেক এবং অন্নভোগ হয়। বিকেল 5টে হয় সন্ধ্যা আরতি। প্রথমে গণেশের আরতি দিয়ে শুরু হয়। সম্প্রতি গোটা বিশ্ব জুড়েই সেলফি তোলার একটা প্রবর্তন হয়েছে, সব কিছুর সঙ্গে নিজের ছবিকে তুলে রাখা। এই মন্দিরে এসে দেখা গেল মন্দিরের প্রতিমার ঠিক সামনের দেওয়ালে রয়েছে এই বড় আয়নাটা। পূজারীর কাছে জানতে পারলাম যে এই আয়নাটা রাখার মূল কারণ হচ্ছে এদিকে তাকালে আপনি সরাসরি মায়ের সঙ্গে নিজেকে দেখতে পারবেন। অর্থাৎ জীবনের যেটা মূল লক্ষ্য, যে ঈশ্বরের সঙ্গে থাকা, তার কোলে থাকা, সেটা আপনি এভাবে এই দর্পণের মধ্যে দিয়ে দর্শন করতে পারবেন। রাতে ফল, মালাই, রাবড়ি সহ নানা মিষ্টি দিয়ে দেবীর শয়ন আরতি হয়। তবে বারাণসীতে কথিত আছে বিশ্বনাথ রাতের আরতির পর বিশালাক্ষী মন্দিরে শুতে আসেন। इसका सबसे बड़ा महत्व क्या है? विश्वनाथ शयनगिरी विशालाक्षी, नदी 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 गम्या वासेर गस्यते विशालाक्षी। फिर शयन में स्नान ध्यान भोग करके रात में शयन कर छुए। সন্ধ্যারতির পর গুটি গুটি পায়ে আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। গলি পথ বেয়ে নেমে এলাম মীর ঘাটে। তারপর নৌকোয় ভেসে পড়লাম গঙ্গার বুকে। দিনের আলো ক্রমেই নিভে আসছে। দশাশ্বমেধ ঘাটে চলছে সন্ধ্যারতির প্রস্তুতি। গঙ্গার বুকে ভেসে থাকা নৌকোগুলি দর্শনার্থীদের নিয়ে ধীরে ধীরে এসে ভিড়ছে দশাশ্বমেধ ঘাটের সামনে। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো সন্ধ্যা আরতি। ঝাড় প্রদীপের আলোয় মন পাড়ি দিল কোন সুদূরের পারে। বিশ্বনাথ, অন্নপূর্ণা, বিশালাক্ষী, 33 কোটি দেবতা তখন সামনে থেকে উধাও। শয়ে শয়ে প্রদীপ তখন ভেসে চলেছে গঙ্গার বুকে।
ঘাট থেকে ভেসে আসা ঘণ্টার ধ্বনি মনে করিয়ে দিচ্ছিল সুদূর আমেরিকার বুকে ধর্ম মহাসভা শুরু সেই ঘণ্টার ধ্বনিকে, যে ঘণ্টার ধ্বনির সঙ্গে সুর মিলিয়ে স্বামী বিবেকানন্দ বললেন, যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সহিষ্ণুতা ও সর্ববিধ মত স্বীকার করার শিক্ষা দিয়া আসিতেছে, আমি সেই ধর্মভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা শুধু সকল ধর্মকে সহ্য করি না, সকল ধর্মকেই আমরা সত্য বলিয়া বিশ্বাস করি। আরতির উচ্চকিত ঘণ্টার ধ্বনি থেমে গেল ধীরে ধীরে, ফাঁকা হতে লাগলো গঙ্গার ঘাট। ফেরার পথ ধরি আমরা, কানে ভেসে আসে ধীর কণ্ঠে দুই বিদেশিনী গিয়ে চলেছেন শান্তি মন্ত্র। শান্তি শান্তি শান্তি। এবিপি আনন্দ।